হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। মুক্তাস ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি আমার আজকের এই পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য। তো আজকে দুপুরে কি রান্না করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দুপুরে রান্না করার জন্য আমি আজকে আমার নতুন একটা কড়াইয়ের মধ্যে রান্না করব। নতুন কড়াইটা মধ্যে আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। আহ, কয়েকদিন আগে এই পাতিলটা মানে কিনেছি কড়াইটা। আমার কাছে দেখে খুব পছন্দ হয়েছে। অনেক বেশি পছন্দ হয়েছে তাই কিনে নিলাম। আর নতুন হাঁড়ি পাতিলে রান্না করতে আমার তো ভীষণ ভালো লাগে। আগে একটা সময় ছিল যখন কোনো কিছু শপিং করলে মাথায় আসতো জামা কিনবো, জুতা কিনবো, ব্যাগ কিনবো। যখন মেয়েরা হয়ে গেছে তখন মনে হয়েছে যে বাচ্চাদের জন্য কিছু কিনবো। আর এখন হয়ে গেছে যদি হাতে একটা টাকা হয় কিংবা কিছু কেনার শখ হয়, সেটা হয় আমার ঘর সংসারে প্রয়োজনীয় জিনিস, সেটা রান্না বান্নার হাঁড়ি পাতিল, তারপরে ঘর গোছানোর জিনিস যতটুকু পারি সেটাই কেনার চেষ্টা করি। আর আমার কাছে এখন কেন জানি খুব সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখি, সেখানে সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল দেখা যায়, সেগুলো কিনতে ইচ্ছে করে। আর আপুরা একটা কথা বলে নিচ্ছি, আজকে কিন্তু আমার গলার অবস্থা খুবই খুবই খারাপ। বরাবরের মতোই তো আমার গলা ভালো থাকে না, ভয়েস দেওয়ার সময় অনেক বাজে অবস্থা হয়। আর আজকে কিছুদিন যাবত আমি খুব ঠান্ডা খেয়েছি, সেজন্য গলাটা অনেক বসে গিয়েছে, নাক বন্ধ হয়ে গিয়েছে। আমি যখন ভয়েস দিতেছিলাম তখন কিন্তু আমি গরম পানি খাচ্ছি আর ভয়েস দিচ্ছিলাম। কতবার থেমে থেমে যে ভয়েস দিয়েছি, ভাবলাম যে আজকে ভিডিওতে ভয়েস দিতেই পারবো না, কিন্তু মনে হলো যে অনেক দিন হয়ে গেছে আমার আপুদের সঙ্গে ভিডিও শেয়ার করি না, সেজন্য আম, আজকের ভিডিওটা শেয়ার করা। তো আজকের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, তার আগে বলে নিচ্ছি বরাবরের মতো একটা কথাই বলবো, অনুরোধ করব সবার কাছে, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন আপুরা কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন, যদি আমার চ্যানেলটা ভালো লাগে এবং আমার কাজকর্ম কথাবার্তা কোনো কিছু আপনাদের মন ছুঁয়ে যায়, মনে হয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার উপযুক্ত, তাহলে প্লিজ আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। আর এই তো মিষ্টি কুমড়া ভাজি করলে আমি সবসময় একটু চিনি ইউজ করি, তো আজকে আমি একটু চিনি দিয়ে দিলাম। আর যেটা বলবো, আজকের ব্লগের লাস্টে কিছু কথা বলবো, সেটা জানতে আমি আমার ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে। তো দুপুরে রান্না বান্না শেষ করব, এর মধ্যে আজকে আমি এই কড়াইটার মধ্যে সব কিছু রান্না করব। একটা রান্না করে আরেকটা রান্না বসাবো। জানি এরকম করলে কিন্তু আমার রান্নাটা অনেক বেশি দেরি হয়ে যাবে, তারপরেও কি করব, শখ হয়েছে যে আজকে আমি নতুন পাতিলটার মধ্যে সব কিছু রান্না করব। তো আজকে মাছ রান্না করব, রুই মাছ দিয়ে পেঁপে রান্না করব। কোরবানিদের পর থেকে তো বাবার বাড়িতে ঘোরাঘুরি সব কিছু মিলে অনেক বেশি মাংস খাওয়া হয়েছে, সবজি মাছ এগুলো একদমই খাওয়া হয়নি। তবে এইভাবে খেলে তো হবে না, সবাই অসুস্থ হয়ে যাব। তো আমি এখানে একটু গরম পানি বসিয়ে দিয়েছি, পেঁপেগুলো এভাবে কেটে নিলাম। এখন পেঁপেগুলোকে একটু আদা সিদ্ধ করে নিব। পেঁপে দিয়ে তরকারি রান্না করলে একটু সিদ্ধ করে নিলেই ভালো হয়, বা একটু ভাপ করে নিলে। তা আমি এটাকে সিদ্ধ করে নিব। আর পাশের চুলায় তো মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিয়েছি। আর এই তো মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে। আর আজকে ভয়েসটা দিচ্ছি ভিডিও আপলোড করার একটু আগে, মানে ভয়েসটা দিয়ে আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি। এই যে বললাম সকাল থেকে অনেকবার চেষ্টা করেছি ভিডিওতে ভয়েস দিব, কিন্তু গলার অবস্থা এত খারাপ ছিল, আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে কথাই বেরোচ্ছিল না গলা দিয়ে, মানে আমার কণ্ঠ বন্ধ হয়ে গিয়েছিল। যাই হোক আপুরা, আজকে তোমাদের সঙ্গে আমার মানে একটা জিনিস কষ্ট, আমার ভয়েসটা অনেক বেশি বাজে। আমার কি বলবো, আমি তো আহ, অনেক বেশি ডিস্টার্ব আছে আমার ভয়েসটা নিয়ে, যে গলা কেন এরকম হয়, যে একটু ঠান্ডা খেলে বা এসির নিচে ঘুমালে বা বেশি জোরে কথা বললে আমার গলার অবস্থা 12টা বেজে যায়। আর এই যে আমার মিষ্টি কুমড়া বাড়িটা ডান হয়ে গিয়েছে। আর এখন আমি কড়াইটাকে ধুয়ে আবার বসিয়ে দিলাম। আর আমি কিন্তু অফ ক্যামেরায় মাছটা ভাজি করে নিয়েছি। আম, তো এখন সেম কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি সিদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দিব। আর এই তো
এখন আমি পেঁয়াজ আর তেলের সাথে একটু ভালো করে পেঁপেটাকে ভেজে নিব। আর এর মধ্যে হলুদ, হালকা একটু হলুদ দিব। শসা তারপরে পেঁপে এই ধরনের সবজির মধ্যে হলুদটা যত অল্প দেওয়া যায় ততই ভালো, সুন্দর একটা কালার আসে। আর একটু শুকনা মানে লাল মরিচের ফাঁকি দিয়ে দিব একদম সামান্য। এটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব সুন্দর করে ভেজে নিয়ে একেবারে পানিটা দিয়ে দিব যতটুকু ঝোল রাখার প্রয়োজন। তবে তরকারিটা রান্না করা আমি যতটুকু ঝোল রাখার কথা ছিল, আমি মনে হয় রান্নাঘর থেকে একটু সরে গিয়েছিলাম, ঝোলটা অনেক বেশি শুকিয়ে গিয়েছিল। আর পেঁপে দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যারা একটু আলু খেতে পছন্দ করি, যেমন আমার ফ্যামিলিতে আমরা সবাই কিন্তু আলু অনেক পছন্দ করি। তবে আস্তে আস্তে আলুটা অ্যাভয়েড করতেছি, আলুর জায়গায় পেঁপে খাওয়ার চেষ্টা করছি। বাচ্চাদেরকেও শেখাচ্ছি যে আলুটা যত বেশি কম খাওয়া যায় ততই ভালো। কারণ এখন আলুতে অনেক বেশি মানে খাওয়া উচিত না। এই তো আমার তরকারিতে ঝোল দেওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা তো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আর এই যে এখন আমি ঢাকনাটা দিয়ে হয়তো একটু ওদিকে গিয়েছি, এসে দেখবো একদম তরকারির ঝোলটা অনেক বেশি শুকিয়ে গিয়েছে। এই যে আর এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আর ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমার এটা রান্না শেষ। আর আজকে আরও একটি রান্না করব, সেটা হচ্ছে মাশকালার ডাল। এটা আমাদের বাসায় খুব কম খাওয়া হয়, কিন্তু এটা খেতে কিন্তু বেশ মজা। চিংড়ি মাছ দিয়ে মাশকালার ডাল আমাদের বাসায় রান্না হয়। অনেকে কিন্তু বড় মাছের মাথা দিয়েও এই মাশকালার ডালটা রান্না করে। তা আমি এখানে ছোট চিংড়ি মাছ অল্প কয়টা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই যে আপুরা প্রথমেই তো বলেছিলাম যে আজকে নতুন কড়াইটার মধ্যে সব কিছু রান্না করব। আমি কিন্তু নতুন কোনো কিছু কিনলে একদমই সহ্য করতে পারি না কতক্ষণ এটাতে রান্না বান্না করব। আর এখানে মাসকালার ডাল আমি এই যে ডালের চামচ দিয়ে 2 চামচের মতো নিয়েছি। এটা প্রথমে পানি দিয়ে একটু ভিজিয়ে নিলে ভালো হয়, কারণ এটা যেহেতু শুকনো পাউডার, এটাকে খুব ভালো করে একটু পানি দিয়ে গুলিয়ে নিলে তখন মশলার মধ্যে দিলে আর একসাথে দলা পেকে যায় না। আর এটা রান্না করার সময় কিন্তু অনবরত বলক আসা পর্যন্ত নেড়ে নিতে হয়, তা না হলে কিন্তু এক জায়গায় দলা পেকে যায়। আর তোমরা আপুরা যদি কেউ এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখো এবং মাশকালার ডাল তোমরা পছন্দ করো কিনা এবং কে কীভাবে খাও সেটা অবশ্যই আপুরা আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে আমি ভিডিওটা দিচ্ছি, যেদিন আমি ভিডিওটা করেছি সেদিন কিন্তু আমি অনেক ব্যস্ত ছিলাম, কারণ দুপুরে রান্নাবান্না শেষ করে বিকালবেলা ও একটু ব্যস্ত ছিলাম। তারপরে সন্ধ্যার দিকে একটু চলে গিয়েছিলাম হলো মানে বাজারে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে। খুবই প্রয়োজনীয় কিছু জিনিস কেনার দরকার ছিল একটা স্পেশাল মানুষের জন্য। আর এই তো ডালটা কিন্তু আমার বলক চলে আসছে। এখন আমি বেশিক্ষণ আর নাড়াচাড়া করবো না, আমি এখন নামিয়ে নিব। এটা এখন পাতলা দেখা যাচ্ছে, যখন চুলা থেকে নামিয়ে ফেলবো তখন কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে, এই জন্য লিকুইড অবস্থায় নামিয়ে নিতে হবে। আর এই তো ডাল রান্না কমপ্লিট, আমার দুপুরে রান্না বান্না সব কমপ্লিট। আর এই যে যেখানে বাজারে যেহেতু গিয়েছিলাম কী কী এনেছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি যা যা এনেছি সেগুলো আমি খুলে দেখব। আর আমি যখন বাইরে যাই, বাইরের কোনো ভিডিও কখনোই আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। সেটার কারণ হচ্ছে আমি যখন বাইরে যাই আমি ফোন একদমই নিয়ে যাই না, যেহেতু আমার হাজব্যান্ড সাথে যায়। সেজন্য আমি খুব কম সময় বাইরে মোবাইল ফোন নিয়ে যাই। আর আমার তো শুধু যাওয়া হয় বাচ্চাদেরকে কোচিং থেকে স্কুল থেকে দেওয়া আনার সময়, এজন্য আর তেমন বেশি বাইরের ভিডিও আমার শ্যুট করা হয় না। আর আমি গিয়েছিলাম কিছু বেকিং জিনিস কেনার জন্য, যেমন আমি প্রথমে ডার্ক চকলেট নিয়েছি 1/2 কেজি, তারপরে নিয়েছিলাম একটু বাটার, আর এখানে দুইটা দুইটা ভিভো রেড ক্রিম নিয়েছি। এখন নিশ্চয়ই আমার আপুরা বুঝে গিয়েছে আমি এগুলো দিয়ে কী করব, আমি কেক তৈরি করব। তো জুলাইয়ের 4 তারিখ আমার বড় মেয়ে রাইসা তার বার্থডে। আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, যারা দেখেছো তো দেখেছো, যারা দেখোনি এখন ভিডিওর মাধ্যমে জেনে গেলে যে আমার মেয়ের বার্থডে গিয়েছে 4 তারিখে। তো আমি যখন থেকে আমি কেক মেক করতে পারি এবং পারফেক্ট টেস্ট হয় বা বাসার সবাই পছন্দ করে, তখন থেকে কিন্তু আমি আর বাচ্চাদের জন্য কেক বাইরে থেকে কিনে আনি না।
ছোটোখাটো অনুষ্ঠানে দেখা যায় কেক তৈরি করা লাগলে আমি সেটা বাসায় তৈরি করি। আর আমার এমনিতেও অল্প অল্প করে সব কিছু কেনা হয়েছে, যেহেতু প্রায় 2-3 বছর যাবৎ আমি কেকের কাজটা করি, মানে কেক বানাই। কেক বানানোটা আমার সম্পূর্ণ শখের কাজ। এটা আমার কাছে খুব ভালো লাগে করতে। খেতেও ভীষণ ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে। তাই এই যে দেখিয়ে দিলাম আজকে আমি কী, কী আনলাম, এবং অনেক কিছুই অল্প, অল্প আমার ঘরে ছিল যেগুলা খুব প্রয়োজনীয় এবং ছিল না, সেগুলোই নিয়ে আসছি। আর ডার্ক চকলেটটা হাফ কেজি নেওয়ার পর মনে হলো যে না, এটা আমার আরও হাফ কেজি নেওয়া উচিত। কারণ এটা দিয়ে অনেক কিছুই করা যায়, বাচ্চাদের অনেক কিছু বানিয়ে দেওয়া যায়। সেজন্য একটু বেশি করে নিয়ে আসছি। আর হোয়াইট চকলেট এনেছি অল্প একটু। আর আমার বাসায় আমার বড় মেয়ের জন্মদিনে ঠিক 1 মাস 4 দিন পরে আবার আমার মেজো মেয়ের জন্মদিন হয়ে যায়। জুলাই আর আগস্টে 2টা বার্থডে হয়। তো এজন্য ভাবলাম যে একটু নিয়ে গেলে আমার 1 মাস পরে আর আনা লাগবে না। আর আমি আগে কেকগুলো তৈরি করতাম বাসায়, বেকিং পাউডার, ময়দা, ডিম এগুলো দিয়ে। কিন্তু এখন আমি প্রিমিক্স দিয়ে ইউজ করি, কারণ আমার কাছে প্রিমিক্সের কেকগুলো খেতে বেশি মজা লাগে, ভালো লাগে। তো আমি এখানে 1 কেজি ভ্যানিলা প্রিমিক্স এনেছি, আর হাফ কেজি চকলেট প্রিমিক্স এনেছি, আর কিছু চেরি নিয়েছিলাম। তবে চেরিটা আমার কিছু কাজেই লাগেনি। ব্ল্যাক ফরেস্ট বানানোর ইচ্ছা ছিল, কিন্তু আর তৈরি করতে পারিনি। আর একটা কথা আপনাদের সঙ্গে বলবো, আমি কেকের কী কী কাজ করেছি এবং সব কিছু A to Z আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেজন্য অবশ্যই সবাই আমার নেক্সট ভিডিওটা দেখবেন। আর আজকের ভিডিওটা যারা যারা এখন পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ছিল আমার মেয়ের জন্মদিনের প্রয়োজনীয় কোনো জিনিস কেনা। আর এগুলো ছিল টুকটাক ঘরে যেগুলো প্রতি মাসেই লাগে, শ্যাম্পু, তারপরে এটা কি বলে, লাক্সের শাওয়ার জেল, যেটা আমার বড় মেয়ে ইউজ করে, আমি আসলে এটা ইউজ করি না। আমার কাছে সাবান ইউজ করতে বেশি ভালো লাগে। আর এখানে একটু ব্রেড ক্রাম্ব এনেছিলাম হাফ কেজি। আর এই যে দুধটা, তো এটা বাচ্চাদের ঘর সবসময় লাগে, এটা তো আমার আনতেই হয়। আর এই ছিল আমার আজকের বাজার সদাই। রাত হয়ে গিয়েছে, তো রাত্রে রান্না করা মাংস বক্স থেকে বের করে নিব আর দুধ জাল করব। এই হলো আজকে রাতের কাজ শেষ। তো আজকে এই পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কী কী কেক তৈরি করলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।